আসসালামু আলাইকুম। এখন বাজে রাত ১টা। তো ওর বাবা এখন রুটি খাবে, তাই আমাকে ফোন দিয়ে বলল যে মাছ ভুনা করতে। বাসায় হাঁসের মাংস রান্না করা আছে, সে খাবে না, সে মাছ রান্না করতে বলল। তো এর জন্য আমি এখন তাড়াহুড়ো করে গুলশা মাছ বের করলাম। গুলশা মাছটাকে টেনে টেনে আর কি একটু খোলার চেষ্টা করলাম। তো এই বক্স টক্স নিয়ে আসলাম। তো আমি একটা টমেটো দিয়ে এখন ভুনা করবো, তাড়াতাড়ি আর কি, উনি এখন খাবে। তো চলুন রান্না করা যাক। মাছটাকে ভালোভাবে ধুয়ে নিলাম, মাছটাকে ভালোভাবে কষে করে নিলাম। এখন হলুদ মরিচ মিক্স করবো আর কি। মাছটা মাখানো শেষ। তো এখন প্যানটা দিয়ে দিয়েছি, একটু তেল দিচ্ছে, মাছগুলো দিয়ে দিলাম। এখন একটু ভেজে নিচ্ছি। মাছ ভাজা এইদিকে হতে থাকুক আর আমি এদিকে টমেটো আর ধনেপাতা কুচিটা করে দিচ্ছি। তাড়াতাড়ি পেঁয়াজ কাটা আছে, তার জন্য আমি পেঁয়াজটা কাটবো না, এটাই তাড়াতাড়ি করে ফেলছি। তো আমার এদিকে এগুলো কাটা শেষ, মাছটাও প্রায় ভাজা হয়ে গেছে, ভাজাটা হয়ে গেছে। তো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা বলতে পারেন যে এত রাতে রান্না কেন? তো ওর বাবা একটা ইভেন্টে গিয়েছিল, ওর বাবার ফ্রেন্ডের শালার বিয়ে, মেবি হিন্দু ছিল, তো হিন্দু বিয়ে খেতে গিয়েছিল। তো এখানে উনি ওনার মনের মতো খাবারটা পায়নি, যেহেতু হিন্দুদের অনেক অনেক কিছু অ্যারেঞ্জ করে, যেমন মাছ টাছ থাকে, বাট আজকে ওরকম মাছ ছিল না, আপনার মাংস টাংস ছিল। তো ওর বাবা ওগুলো খেতে পারে না, এর জন্য আমাকে বারবার ফোন দিয়ে বলছিল একটা মাছ ভুনা করো, এখানে কোনো মাছের এইবার আইটেম করেনি, তো তো রান্না করো। তো এর জন্য আর কি রাতের 1টার সময় রান্না করা। এই পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিই, হালকা একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা দেখাতে পারিনি কারণ যেহেতু তাড়াহুড়া কাজ করছিলাম, তো হাতে যে ভিডিও করছিলাম এটা আর খেয়াল ছিল না, তো আর কি এর জন্য ভুলে গিয়েছিলাম। তো এটা একটু হালকা কষানোর পর এখন আমি এটার মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। তখন আমি টমেটোটা দিয়ে দিলাম, দেন এটাকে এবার একটু নাড়াচাড়া দিয়ে একটু হালকা পানি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া দিই, একটু ঢাকনা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, একটু কষানো হোক, এ পর্যন্ত একটু ওয়েট করি। একটু দেখি, আর একটু কষাবো, ঢাকনা সরিয়ে এটাকে কষাবো আর কি, প্রায় হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব এটার মধ্যে, মাছগুলো দিয়ে দিলাম, যদি কয়েকটা পিসি মাছ, একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মাছগুলো দিয়ে এখন একটু চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ভালোভাবে কষানোর জন্য, মাছটাও কষানো হোক, একটু ঢেকে দিলাম। এই তো এই যে ওর বাবা চলে এসেছে অলরেডি, এসে সে গিয়েছিল বিয়ে খেতে, বাট খেতে পারেনি। মাশাআল্লাহ, তরকারির কালারটা কিন্তু ফাইন এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখি লবণ হয়েছে কিনা। সব কিছু একদম পারফেক্ট আছে। এখন আমি এই ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো, একদম দেশি ধনেপাতা। হালকা একটু পানি দিয়ে দিয়েছি আমি, একটু একদম ঝোলটা টেনে যাবে তখন নামিয়ে ফেলবো। হালকা একটু গরম পানি দিয়ে দিয়েছি। মাথাটা একটু ভালো হয়েছে, সুন্দর হয়েছে, তাড়াহুড়ো করে রান্না করেছি। তো এখন ওর বাবার জন্য নিয়ে যাই, পুরো পাতিলটাই নিয়ে যাবো করে একটা চামচ দিয়ে দিলাম। তো এই তো তরকারি, দেখি আমার রান্না করতে কতক্ষণ লেগেছে। এখন বাজে 1:30, আমার রান্না ডান। তো সবাইকে গুড নাইট, আল্লাহ হাফেজ।